ইরানে মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়ে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করছে দেশটির সামরিক বাহিনী। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের একের পর এক সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করছে দেশটির বীর যোদ্ধারা। তবে কি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে এবার ধ্বংসের মিশনে নামল ইরান? মার্কিন ইসরায়েলি আগ্রাসনের আগে থেকেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেয় ইরান। ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে সাফ সাফ জানিয়ে দেয়া হয়। যে বলা সেই কাজ। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন হামলার পরপরই মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করে ইরানের সামরিক বাহিনী। গত ২৮ ফেব্রুয়ারির পর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের সকল ঘাঁটিতেই এক এক করে হামলা পরিচালনা করে ইরান। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ২১টি সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়। এসব ঘাঁটিতে মিসাইল ও ড্রোন দিয়ে শক্তিশালী হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যের দেশ বিশেষ করে কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, জর্ডান, সিরিয়া এমনকি ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে ইরানের সামরিক বাহিনী। এ সকল ঘাঁটিগুলোতে প্রায় ৫০,০০০-এরও বেশি মার্কিন সেনা থাকার ব্যবস্থা রয়েছে। এসব ঘাঁটি থেকেই মূলত ইরানের বিরুদ্ধে হামলা পরিচালনা করত মার্কিন বাহিনী। এর মধ্যে কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচাইতে বড় ঘাঁটি। এটিতে ভয়াবহ হামলা পরিচালনা করে ইরান। এছাড়াও বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর, কুয়েতে অবস্থিত ক্যাম্প আরিফজান ও আলী আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি এবং জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান সামরিক ঘাঁটি। এসব ঘাঁটিতে ইরানের হামলায় কোনোটি পুরোপুরিভাবে আবার কোনোটি মারাত্মকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। বিশেষ করে এসব ঘাঁটিতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় ইরান। এসব স্থাপনায় মূলত যুক্তরাষ্ট্রের শক্তির মূল উৎস, যা ইরান রীতিমতো মাটির সাথে ধসিয়ে দেয়। এ সকল স্থাপনার মাঝে রয়েছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী রাডার ব্যবস্থা, অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদের গুদাম, রসদ সরবরাহ কেন্দ্র, জ্বালানি স্থাপনা এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলাতেও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে অবস্থিত মূল্যবান ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করে ইরান। যুক্তরাষ্ট্র ভেবেছিল ইরানকে খুব সহজেই কাবু করতে পারবে, কিন্তু ইরান এতটা দৃঢ়তার সাথে পাল্টা আঘাত হানে যে যুক্তরাষ্ট্র নিজেই থ হয়ে যায়। ইরান এতটা ব্যাপকতার সাথে পাল্টা হামলা পরিচালনা করে যে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, বিভিন্ন মূল্যবান স্থাপনা এবং সামরিক সরঞ্জাম রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়। এ সকল ঘাঁটিগুলোতে শক্তিশালী সেনা উপস্থিতি এবং নজরদারি প্রযুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজেদের দাদাগিরি বজায় রাখত আধিপত্যবাদী শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রের দাদাগিরির বিরুদ্ধে সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়ায় ইরান, যার ফলস্বরূপ দেশটিতে সরাসরি আগ্রাসনে নামে সাম্রাজ্যবাদী দেশ যুক্তরাষ্ট্র। কিন্তু যেখান থেকে পুরো মধ্যপ্রাচ্যে দাদাগিরি বজায় রাখত মার্কিন যুক্তরাষ্ট্র, সে দম্ভকেই রীতিমতো চূর্ণ বিচূর্ণ করে দেয় ইরান। ইরান একটি বিষয় বুঝতে পেরেছে, যতদিন এ সকল ঘাঁটি মধ্যপ্রাচ্যে বিরাজমান থাকবে ততদিন যুক্তরাষ্ট্রের দাদাগিরিও চলমান থাকবে। তাই সুযোগ বুঝে পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে একেবারে মাটির সাথে গুঁড়িয়ে দেয় ইরান। আর এভাবে চলতে থাকলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শেষ অস্তিত্ব মুছে যেতে পারে বলে ধারণা বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকদের। ইমন আলী, নিউজ 24।